गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের প্রত্যেককে খুব খুব স্বাগত। আমরা কালকে শেষ করেছি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আমরা শেষ করেছি। দ্বিতীয় অধ্যায় ছিল সাংখ্যযোগ, তাই না? তো দ্বিতীয় অধ্যায়ে আমরা অনেক কিছু দেখেছি, দেখেও এত কিছু পড়েও আমাদের মধ্যে কোনো প্রশ্ন জেগেছে কি? কারুর মনে কোনো প্রশ্ন? কারুর মনে কোনো প্রশ্ন নেই মানে? জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম দিদি। বলছি ভাই, আমার শুধু মনে হচ্ছে সেদিনকে এসে তুমি একটা কথা বলছিলে যে আমরা তো জিতেন্দ্র হতে গেলে তো ইন্দ্রিয়গুলোকে জয় করতে হবে, আর ইন্দ্রিয়ের প্রতিষ্ঠাতা দেবতাই হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে আমি ভাবছি যে আমাদের জন্মে এই কলিযুগের আমাদের বয়সের পরিমাণটা তো খুব কম। আমরা আমার সব সময় একটা কথা মনে হয়, যেটা হচ্ছে তাহলে ভগবানকে তো ডাকা ঠিকভাবে হলো না, আর আমাদের সবকিছু জানাও হলো না, বইগুলো কিনে রেখেছি পড়তেও পারছি না, তাহলে আমাদের গতিটা কি হবে? নামও সেরকম করতে পারছি না, কথা চলে আসছে অনেক কিছু, এর থেকে কি করে কাটিয়ে উঠবো সেটাই দেখো। প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। শ্রেয়া, কবিতাটা মুখস্থ করেছিস? সেই রবীন্দ্র জয়ন্তীর আগে তো কবিতা মুখস্থ করতো না ছোটবেলায়, কি জানো? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। বাহ, দেখেছো? দেখো ওইগুলো এখনো মনে আছে, কিন্তু দিদির আমার মনে থাকার কথা সেগুলো মনে থাকছে না। ওইটাতেই দেখো, এই জন্য বলি সবেতেই একদম দুদিন আগে এক মা বলছিল সবেতেই দেখো আধ্যাত্ম। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট মন চলে আঁকে বাঁকে, মানে বিভিন্ন আঁকে বাঁকে ঘুরে বেড়াচ্ছে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, মানে কোনো গভীরতা নেই। যখনই একটু বৈশাখ মাস আসছে, যখন গরম পড়ছে জীবনে, তখনই তাতে জল হাঁটু হয়ে যাচ্ছে, গভীরতা কম। তো না, সেরকম নয়। দিদির প্রশ্নটা খুব গভীর। দিদি আসলে আধ্যাত্মিক রাস্তায় অনেকদিন ধরে চলছে, তো তাই এটা আধ্যাত্মিক রাস্তার প্রশ্ন। আমরা তো এখনো চলতেই শুরু করিনি, আমরা তো সবাই শুনছি যে আধ্যাত্মিক রাস্তা কি হয়, কিরম হয়, কিভাবে চলতে হবে। আমরা সবে শুরু করেছি, আর দিদি আধ্যাত্মিক রাস্তায় অনেকটা এগিয়ে এসছে। তাই জন্য দিদির এত গভীর প্রশ্ন।
যে তাহলে আমাদের গতি কি হবে। ওরে বাবারে, আমরা তো গতি কি, আমরা তো এখনো হাঁটতেই শুরু করিনি, আমরা তো কোনো রকমে কি বলে স্ক্রলিং করছি, ওটা কি বলে হামাগুড়ি দিচ্ছি সবে। আধ্যাত্মিক রাস্তায় আমরা সবে হামাগুড়ি দিচ্ছি, তাই না অসীম? আর দিদি, দিদি আসলে অনেকটা চলে গেছে তো, তাই এখন গতির কথা চিন্তা করছে। আহ, না দিদি, যদি তুমি বলো তোমার কথা, তোমাকে আশ্বাস বাণী দেওয়া যায়। তোমার যদি কথা বলো, তোমার গতির কথা তোমায় চিন্তা করতে হবে না। তোমার গতির কথা যিনি চিন্তা করবেন তাকে তুমি পেয়েছো, এবং তুমি অতি ভাগ্যবান, অতি পুণ্যবান, পুণ্যবতী যদি বলো। আহ, তাহলে তোমার তোমার গতির কোনো চিন্তা নেই। তুমি যদি ব্যক্তিগত গতির কথা চিন্তা করো, তাহলে তোমার জন্য কোনো চিন্তা নেই, তোমার গতির কোনো চিন্তা নেই। হ্যাঁ, তবে তুমি যদি এই এই রাস্তায় থাকো, তাহলে কি হয়, প্রারব্ধের কারণে যে শরীর ধারণ হয়েছে, সেই প্রারব্ধ তো ভোগ করতেই হবে। যতক্ষণ না প্রারব্ধের আহ অন্ত হচ্ছে, ততক্ষণ তো শরীর যাবে না। তাই সেই প্রারব্ধ ভোগটা যদি ভালো করে করতে হয়, সেই প্রারব্ধ ভোগ করতে করতে যদি এই শরীর থাকতে থাকতে যদি আমাদের প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হতে হয়, জ্ঞানে প্রতিষ্ঠিত হতে হয়, সেই আনন্দের অনুভব করতে হয়, আহ, তাহলে কিন্তু নাম জপ সাধনা যেমন করছো, যেমন গুরুদেব দিয়েছেন সেরাম যতটা করছো ততটুকুই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অত চিন্তার কিছু নেই। গতি নির্ধারিত, কোনো তার মধ্যে কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমরা যারা আমাদের সেরকম কাণ্ডারি, ওই যে ময়ানুকূলেন নভস্য তেরিতম, আমরা যারা দিতে পারিনি সেরকম কাণ্ডারির হাতে নিজেদের জীবন, তাদের গতি নিয়ে চিন্তা করতে হয় নিশ্চয়ই, তাদের সেরকম সমস্ত করতে হয়। এই এই হাঁটাটা আমরা হাঁটছি। কিন্তু যাদের কাণ্ডারি নির্ধারিত, তাদের অত অত চিন্তা নেই, কারণ কাণ্ডারি একটা কাজ করে দেন। হ্যাঁ, এবার যদি ধরো নৌকা, আহ সংসার সমুদ্রে নৌকায় তুমি বসে আছো, হ্যাঁ, সমুদ্রের অত্যন্ত ঢেউ, তোমার কাণ্ডারি কে তুমি তোমার দক্ষ, হম, নৃদেয় মাদ্যম সুলভম সুদুর্লভম লবম সুকল্পম, লবম সুকল্পম গুরু কর্ণধারম। তো প্লবম সুকল্পম পেতে হবে, তো প্লবম সুকল্পম মানে হচ্ছে, প্লবম মানে হচ্ছে নৌকো, তড়ি। সুকল্পম গুরু কর্ণধারম, কিরাম না, সুকল্প গুরু, সেই গুরুকে যদি কর্ণধার করে দাও তোমার জীবনের। আচ্ছা, সেই গুরুকে তো কর্ণধার করে দিলাম আমি, দিয়ে ধরো একটা নৌকার কথা চিন্তা করো, সেখানে একজন অভিজ্ঞ নাবিক, তুমি তাকে কর্ণধার, তুমি তাকে তোমার জীবন তড়ির আহ, কি বলে দাঁড়টিকে সঁপে দিয়েছো। সঁপে দেওয়ার পরে তিনি বলছেন, মাঝি বলছেন যে দেখো এখন এই সময় কিন্তু খুব ঝড় বৃষ্টি আসবে, খুব ঝঞ্ঝাট আসবে, তুমি কিন্তু চুপচাপ বসো, বা ওইখানে একটা ছোট্ট ছাউনি আছে তার ভেতরে ঢুকে যাও, আমি আছি বাইরে, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু তুমি কি করলে, বলে না না, আরে মাঝি পারে নাকি, মানে দিয়েও তোমার ভরসা নেই মাঝির প্রতি, কর্ণধারের প্রতি তোমার, তুমি সবকিছু সঁপেও তোমার সেই ভরসা নেই, মানে শরণাগতি হয়নি, ভরসাটা ঠিক ঠিক জাগেনি। তাই জন্য তুমি ভাবছো না আমিও করে দিতে পারবো। তো আখেরে কি হচ্ছে, তোমার লাভ, লাভ হোক সব সার হচ্ছে, বা তুমি আরো বেশি ডিস্টার্ব করে দিচ্ছ নাবিক নৌকাটাকে পারে ঠেকাতে। তুমি লাফালাফি করছো, ভয় খাচ্ছো, আহ, কি হয়, নৌকাটা আরো অস্থির হয়ে যায়। এই স্থিরতায় নাবিক সুন্দর করে নৌকাটাকে ওই ঝড়ঝঞ্ঝাটের মধ্যে দিয়েও পাড়ে ঠেকিয়ে দিতে পারতো, যেহেতু আমাদের উদ্দণ্ডতার কারণে, আহ, আমরা যেহেতু অহংকার নিবৃত্ত হয় না, আমরা যেহেতু পূর্ণ শরণাগত হতে পারি না, তাই জন্য আমাদের নৌকো বারবার টলমটল করে। তাই নাবিকের ওপরও আমাদের সেই ভরসা থাকে না। এইটা যদি করতে হয়, নাবিকের ওপর যদি পূর্ণ ভরসার মন যদি তৈরি করতে হয়, তাহলে সৎসঙ্গ প্রয়োজন, নাম জপের প্রয়োজন। নাবিক যেমন যেমন বলছেন ঠিক সেরাম সেরাম করে চুপচাপ যদি তুমি নৌকোতে ওই রকম ব্যবহার করো, তাহলে নাবিকের পক্ষে সুবিধা হয়, কর্ণধারের পক্ষে সুবিধা হয় তোমার নৌকোকে পাড়ে ঠেকিয়ে দেওয়ার, ঠিক।
কিন্তু তা যদি না করি আমরা, ইনস্ট্রাকশন যদি আমরা ফলো না করি ঠিক ঠিক, তাহলে কিন্তু মুশকিল হয়। সেইটাই তো শিখছি আমরা গীতায় দিদি, আমরা সেটাই শিখছি। এটা তোমাদের আগেও বলেছি যে গীতাকে গুরুদেবই বলছেন তার গুরুমুখে গীতা উপদেশে, যে গীতাকে গুরু শিষ্য সংবাদ হিসাবেও বলা যায়, যে শিষ্য প্রশ্ন করছে আর গুরু তার উত্তর দিচ্ছেন। কারণ গুরুদেবের কাছে সমস্ত জ্ঞান বর্তমান, তাই তিনি তার উত্তর দিচ্ছেন। কেমন দিদি যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্ন আমাদের জাগা উচিত। যেহেতু দিদি সেই স্তরে পৌঁছে গেছেন, তাই জন্য তার গতি সম্বন্ধে প্রশ্ন করছেন। আমাদেরও তো আস্তে আস্তে সেই প্রশ্ন আসা উচিত, যারা আমরা মাঝ বয়সী বা তার থেকে আরেকটু এগিয়ে গিয়ে, যে তাহলে আমাদের কি গতি হবে। আমরা তো দেখছি যে কর্মের গতি বড়ি নিয়ারি, প্রত্যেক কর্মের গতি অত্যন্ত অদ্ভুত, তার কোনো হিসাব নিকাশ নিজেরা খুঁজে পাই না। তাই এখন বোঝা যায়, এই যে আমরা এত কর্ম করেছি, আচ্ছা কর্ম কি? তুমি দেখতে পাচ্ছ, তুমি যে হাত পা বা পঞ্চ কর্মেন্দ্রিয় দিয়ে যে কর্ম করেছো, শুধু সেগুলোই কর্ম না। তোমার কিন্তু মন বুদ্ধি দিয়েও যে সমস্ত কর্ম হয়েছে, চিন্তা চেতনা দিয়েও যে কর্ম হয়েছে, সেগুলোরও কিন্তু সেগুলোরও কিন্তু ধাতব্যের মধ্যে আসে, সেটাও একটা কর্ম। Yes, that is also an action. You are sitting still, but you are thinking something good for others. That is also a very good job. And you are thinking something bad for others. That is also a very bad job. And it will be counted. এইগুলো তোমার কাউন্ট হবে। কর্ম মানে যে শুধু দৈহিক কর্ম তা নয়, মনসা বাচা, বাক্য দ্বারা যে কর্ম হয়, কাউকে আনন্দ দেওয়া বা কারুর আনন্দ ছিনিয়ে নেওয়া, বাক্য দ্বারা আমরা করতে পারি কি পারি না, পারি, সেটাও কিন্তু কর্মের মধ্যে আসে। আর আমাদের মন দ্বারাও, আমরা মন হয়তো এমন একটা নেগেটিভ ভাইব্রেশন কন্টিনিউয়াসলি কাউকে পাঠাচ্ছি, তার হয়তো তার নেগেটিভ যেমন হবে, তার 10 times negative is you should expect for yourself. ভেবো না যে আমি কারোর জন্য খারাপ ভাবলাম বলে তার খারাপ হলো, তার খারাপ হয়তো হতে পারে, হতেও পারে, কিন্তু তার মানে তুমি কিন্তু তার 10 folds খারাপের জন্য ওয়েট করে বসে থাকো। ইট ডেফিনেটলি হ্যাপেন্স। এটা অত্যন্ত বৈদান্তিক, যারা তথাকথিত ভক্তি মার্গের নেই, চরম বৈদান্তিক অদ্বৈত বেদান্তে প্রতিষ্ঠিত ব্যক্তিরও তারা এই কর্মবিজ্ঞানের এই বিজ্ঞানটাকে মানে, কর্মের এই বিজ্ঞানটাকে তারা কিন্তু মানে। কর্ম কিন্তু খুব, এই জন্য যখন তোমরা যেহেতু শুনছো, যারা শুনছে না তাদের কথা ছাড়ো, যারা সৎসঙ্গ করছে না, তা তুমি বলবে কই ও তো করছে না, ও করছে না ওর জায়গাটা, তোমার সেটা দেখো। তুমি যেহেতু করছো, তুমি যেহেতু শুনছো, তাহলে কিন্তু তোমার থেকে সচেতন ওই আমাদের গতির কথা দিদি যেমন ভাবছে, তাই জন্য আমাদের ভাবতে হয় যে আমরা তো এখন এই শরীর পেয়েছি, নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। এখন আমি এই নৃদেহ মাধ্যম মানে এত সুন্দর মনুষ্য শরীর পেয়েছি, তার থেকে আমি অত্যন্ত সুন্দর কর্ম করে আমার আগের জন্মটাকে শুধরে দিতে পারি। আমি আগের জন্মকে আমি শুধরে দিতে পারি যদি সেটা হয়, বা আরো সুন্দর, আরো জব সাধনা করে আমরা এই কর্মর বন্ধন থেকেই নিজেকে কাটিয়ে দিতে পারি। এত ক্ষমতা এই মনুষ্য শরীরের, নৃদেহ মাধ্যম সুলভম। এখন মনে হচ্ছে অতি সুলভ, এই নৃদেহ পেয়েছি মনে হচ্ছে অতি সুলভ, তাই আমি পশুবৎ আচরণ করে এই নৃদেহটাকে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি জানি না যে এই নৃদেহ থেকে আমি ওই যে এটা আছে না, ফলাতে পারতিস সোনার ফসল, পড়ে রইলো, যে কি আমাদের বোধহয় লালন ফকিরের একটি গান, যে জমি পড়ে রইলো, সেটাকে সুন্দর করে আমরা ফসল ফলাতে পারলাম না। আমরা সেরকম গুরুদেবের সন্ধানে গেলাম না। সেই গুরুদেব, যাকে আমি আমার জীবন তরিকে সঁপে দিতে পারি, এবং তার ইনস্ট্রাকশনে আমি ভজন সাধন করে সংসারের মধ্যেই
কোথাও বলছি না, গীতায় কোথাও লেখা নেই সন্ন্যাস হতে হবে, তোমায় সংসার ছেড়ে দিতে হবে, আত্মীয় পরিজনকে ছেড়ে দিতে হবে, কোথাও কেউ বলেন না। সদগুরু কখনো সেরকম ইনস্ট্রাকশন কাউকে দেন। অধিকার না হলে ঘত সোজা নয় সংসার ঘর ঘর বাড়ি ছেড়ে দেওয়া। তো সেটা নয়, সেটা হচ্ছে এই সংসারে থেকে কি করে আমি এই কর্মবন্ধনটা থেকে মুক্ত হব, যেটা দিদি বলছে, আমার গতি কি হবে, এই গতির কথা চিন্তা। সেটার জন্যই আমাদের এই সৎসঙ্গ চলছে। তার আধার কি? শ্রীমদ্ ভগবত গীতা। কারণ ভক্তি ভক্ত ভগবন্ত গুরু, ভক্তি ভক্তি ভক্ত भगवंत गुरु चतुर नाम बपु एक इनके पगवंदन किए ना সে বিঘ্নানে। দেখো এই সবই সমান। যেমন গুরুদেব কোন মনুষ্য শরীরের যে গুরুদেব, তেমনি গুরুতত্ত্ব তার মধ্যে যেমন বিরাজমান, তেমনি শাস্ত্র তিনি কোথা থেকে নিচ্ছেন, তিনি শাস্ত্র সম্মত বলছেন। তো সেই শাস্ত্র হচ্ছে গুরু স্বরূপ, সেই শাস্ত্র গুরুদেব স্বরূপ। কিন্তু সেই শাস্ত্রকে আমরা তো নিজেরা যদি আমরা ইন্টারপ্রেট করতে যাই, আমাদের অসুবিধা হয় বা আমরা মিস ইন্টারপ্রেট করার চান্স থাকে আমাদের। তাই জন্য যিনি করেছেন, যেমন ধরো এক শাস্ত্র অর্ঘ্য পড়ছে নিউরো সায়েন্স নিয়ে, যদিও পড়ে পড়ে এমডি করে, বা ওরা যে যে দিকে যাবে পড়ে এমডি, বা ওরা যে কোনো একটা সাবজেক্ট পড়ছে, একই নিউরোর বিভিন্ন রকম পেশেন্ট আসতে পারে। তো বিভিন্ন পেশেন্টের কি একই ওষুধ হবে? তা তো হবে না। যার যেমন যার যেমন প্রবলেম, প্রবলেম নিউরো, নার্ভ থেকেই প্রবলেম হচ্ছে হয়তো, বাট এগুলো ডিফারেন্ট প্রবলেম, ডিফারেন্ট ম্যানিফেস্টেশন অফ দ্য ডিজিজ, তাই না? বিভিন্ন ম্যানিফেস্টেশন হয়। তো অর্ঘ্য কি একই ওষুধ দেবে সবাইকে? না, সে আলাদা আলাদা ওষুধ দেবে। তো তেমনি শাস্ত্র তো একই। তো তোমার অধিকার অনুযায়ী তুমি কিভাবে নেবে সেটাকে, সেটা কে ডিপেন্ড করে বলে দেবেন? না, গুরুদেব। গুরুদেব তোমার প্রকৃতি অনুযায়ী তোমায় বলবেন যে না, তোমায় গীতার এই জায়গাটা নাও, তুমি ভক্তি মার্গের জায়গাটা নাও, দ্বাদশ অধ্যায়টা প্রত্যেকদিন পড়ো। বলবে কেউ যদি জ্ঞান মার্গে, তাকে বলো ঠিক আছে তুমি সাংখ্য অধ্যায়টা পড়ো খুব ভালো করে, দ্বিতীয় অধ্যায়টা পড়ো, সাংখ্য যোগ খুব ভালো করে পড়ো, তোমার ওই দিকের তোমার ন্যায়। তো এই রকম ব্যাপারটা বুঝতে হবে। তাই জন্য কোনো প্রোফাউন্ড কোনো মাস্টার্স এর কাছে যেতে হয় যদি শাস্ত্র দিয়ে জ্ঞান নিতে হয়, নাহলে মাস্টার্স যা বলছেন সেইটুকু, গুরুদেব যা বলছেন নির্দ্বিধায় পালন করো, আর কোনো কিচ্ছু নেই। আর না হলে এইগুলো আমরা গুরু কি করে পাবো, কি করে খোঁজ নেব? আমাদের তো সবাইকার সেটা ভাগ্যে সব সময় জোটে না। সদ্গুরু ভাগ্যে জোটা খুব কঠিন, সত্যি খুব ভাগ্যের ব্যাপার। এবং কিন্তু ওই যদি আমাদের মধ্যে চরম নিষ্ঠা থাকে, সদ্গুরু প্রাপ্তির ইচ্ছা থাকে, তাহলে এবং সেই ইচ্ছা নিয়ে আমরা যদি ঠাকুরের কাছে প্রার্থনা করি, তো সদ্গুরু তো আর কেউ নন, সাক্ষাৎ ভগবানই। তিনি গুরুরূপে আসেন তাকেই চেনাতে, সেই রাস্তায় হাঁটিয়ে দিয়ে তাকেই চেনাতে তিনি আসেন গুরু রূপ ধরে। তো তখন ভগবানই গুরু রূপ ধরে তোমার কাছে আসবেন, তোমার কাছে গুরু রূপ ধরে আসবেন। ততক্ষণ আমরা সৎসঙ্গ করব, ততক্ষণ আমরা আমাদের সময়গুলো বাজে কাজে ব্যবহার করব কেন, বাজে চিন্তনে ব্যবহার করব কেন? আমরা চিন্তনগুলো সুন্দর জায়গায় লাগাবো, সৎসঙ্গে লাগাবো। সেটার আধার হবে কোনো একটি সদ্গ্রন্থ। তো গীতা, ভাগবত আদি আদি যে সমস্ত সদ্গ্রন্থ, এগুলো সৎসঙ্গের আধার। আর এগুলো সবার জন্য, যিনি দীক্ষিত তার জন্য, যিনি অদীক্ষিত তার জন্য, যিনি সাধক তার জন্য, যিনি সাধন করছেন না তার জন্য, যিনি সিদ্ধ তার জন্য, তার জন্য সবকিছু। এই সব গ্রন্থ কিন্তু সবার জন্য প্রয়োজন। তো তাই জন্য দিদি, তুমি যদি এই সদ্গ্রন্থের আধার নিয়ে আমরা যদি খুব মনোনিষ্ঠার সাথে এগুলোর ফলো করি, তাহলে তোমার প্রশ্নের উত্তর এখানেই আছে, গীতাতেই আছে, তা আমরা পাবো। যে আমার তো এটা হলেই, অর্জুনই জিজ্ঞেস করবে। তাই জন্যই বললাম যে তোমরা সাংখ্যযোগের পরে তোমাদের কি প্রশ্ন জেগেছে? প্রশ্ন জাগেনি কারণ আমরা সেভাবে শুনিনি, আমরা সেভাবে সৎসঙ্গ করিনি। অর্জুন কিন্তু শুনেছে, তার কাছে এটা একটা লাইফের প্রশ্ন, তাই জন্য তার প্রশ্ন জেগেছে আবার।
প্রশ্ন জেগেছে, নালে এখানেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল। বেদান্তের সবকিছু বলা আছে সাংখ্যযোগে, হুম। পূর্ণ জ্ঞান বিবৃত আছে সাংখ্যযোগে এই 2য় অধ্যায় 72টি শ্লোকে। কিন্তু অর্জুন, অর্জুন হচ্ছেন না, তিনি আমাদের জন্য আবার প্রশ্ন করছেন। তখন ভগবান কর্মযোগের উপস্থাপনা করছেন। এই দেখো, সাংখ্যযোগের পরে আরো যে 16টা অধ্যায়, আরো যে 16টা অধ্যায়, সেটার কারণই হচ্ছে আমাদেরই প্রশ্ন। এই হুম। প্রশ্নগুলোরই উত্তর ভগবান দিচ্ছেন এক একটা যোগের মাধ্যমে এই 16টা অধ্যায়। আমরা সেই প্রশ্নগুলো দেখবো, যখনই অর্জুনের এই প্রশ্নগুলো শুনবো মনে হবে তাই তো, প্রশ্নটা তো আমারও মাথায় ছিল, কিন্তু করে উঠতে পারিনি বা ভেবে উঠতে পারিনি, তাই তো, ঠিকই তো। তখন ভগবান আবার একটা অধ্যায় তিনি বলছেন, 30টা 40টা শ্লোক দিয়ে বোঝাচ্ছেন যে কিভাবে আমরা, ইয়েস দিদি, তোমারও যে প্রশ্ন, সেই প্রশ্নেরও উত্তর আছে গীতাতে, আমরা এটা খুঁজে পাবো। আমরা গীতাটাকে আগে শেষ করে নিই, খুব বেশি সময় লাগবে না, 2-3 বছর ওয়েট করো, গীতা শেষ হয়ে যাবে। বলছি 2-3 বছর থাকবো তো? আরে কে বললো থাকবে না, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার তুমি তো এত মনে সুন্দর হয় সাংখ্যযোগ পড়লাম, আর তুমি বলছো এখন থাকবো কি থাকবো না ওর কথা। তার মানে সাংখ্যযোগ তুমি ঠিক করে, প্রারব্ধ ফল তো ভোগ করতেই হবে না, প্রারব্ধ ফল। আমরা তার মানে সাংখ্যযোগ ঠিক করে পড়িনি। হ্যাঁ, মানে না, তোমার ভাই, তোমার কাছে আর একটা প্রশ্ন আমার, হুম যে ভগবান তো, অর্জুন তো ভগবানকে একটার পর একটা প্রশ্ন করেছেন, এবং ভগবান গুরু রূপে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। হ্যাঁ, যেগুলো আমাদের আমাদেরও জীবনে দরকার। হুম তা আমি বলছি যে আমাদের এখন মনে হয় না যে ভক্তি যতটা শুনতে সহজ, হুম ভক্তি কিন্তু আদলে মানে অতটা সহজ জিনিস নয়। হুম হুম এটাই তো সব থেকে মানে, আমরা যখন পড়ি বা যখন কোনো লীলা করি বা কোনো ভক্তের কথা পড়ি, তখন মনে হয় ভক্তিটা খুব সহজ জিনিস। ওই হুম ভক্তিটাই সব থেকে ভালো হুম যোগের মধ্যে। কিন্তু সেখানে এসেও তো আমরা বাধা পেয়ে যাচ্ছি না, সেখানে এসেও তো আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। যে হুম আমার এক এক সময় মনে হয় যে কি জানি ঠিক করে করতে পারলাম, মানে গোবিন্দকে যে সেবা দিচ্ছি, হুম সেই সেবাটা কি ঠিকভাবে হলো? গোবিন্দ কি আদতেও খাচ্ছেন? আমি একবার বাবাকে প্রশ্ন করেছিলাম যে বাবা, ঘরে যে পুজো করি আপনি এখানে তা গ্রহণ করেন? বাবা যে হ্যাঁ মা। এবার বাবা তো বেশি কিছু বলতেন না, দুটো একটা কথার মাধ্যমে উনি বোঝাতেন। হ্যাঁ দিদি, তাহলে তাহলে আমাকে আর একটু, তাহলে আমাকে সার্ফ হয়ে যেতে হয়। তোমার প্রশ্নের পর প্রশ্ন যাচ্ছে, আমি তাই জন্যই এই জন্য বললাম, তার মানে বাবার ওই কথাটার প্রতি তোমার পূর্ণ বিশ্বাস হয়নি। তারপরে তাহলে আর প্রশ্নই আসতো না, তোমার সংশয়ই আসতো না। না, প্রশ্নটা। সরি, হ্যাঁ। না দিদি, শুনে নাও, এটা হ্যাঁ। নিয়ে নিজের মনে বসে চুপচাপ ভাবো যেটা বলছে ভাই। এটা হচ্ছে, বাবাকে তুমি প্রশ্ন করেছো, গুরুদেবকে, গুরুদেব বলেছিলেন হ্যাঁ আমি নিই, ব্যাস, হুম। সেখানে তোমার সমস্ত সংশয় মিটে যাওয়া উচিত ছিল। হুম। তোমার এখনো সংশয় আছে, মানে গুরুদেবের সেই আশ্বাস বাণীতেই তোমার সংশয় আছে, তুমি সেটা বিশ্বাসই করনি, তার মানে তাকে না, এরাম এরাম এবার করতে। আমি ওই যে বললাম, যদি অবাধ্য হই আমি, তাহলে তো আমার কষ্টের কেউ নিবৃত্তি করতে পারবে না। আমাকে আমাকে আমার আমার মাস্টার বলছেন যে ব্যাস এইটা ফলো করো, আমি তাকে ফলোই করছি না, আমার বিশ্বাসই নেই তার প্রতি। হুম। তাহলে ওই যে বললাম, জীবনের ওই ঘড়িটা বারবার দোলচাল করবে, কষ্ট পাবো আমি, আই উইল বি ইন পেইন, বিকজ আমি তাকে বিশ্বাসই করিনি তার কথায়। যদি বিশ্বাস করতাম, সংশয় তো ওখানেই শেষ হয়ে গেছে। তাহলে এখনো কি করে তোমার মনের মধ্যে সেই সংশয় জাগছে যে তিনি পাচ্ছেন কি পাচ্ছেন না? আমি বলি, তার সাথে আমি আরেকটা কথা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। সেই কথাটা হচ্ছে যে ভগবান তো বলছেন তস্মিন তৃপ্তি জগৎ তৃপ্ত। তাহলে আমরা তাহলে গুরুদেব বা গোবিন্দ যখন সেবা করেন, তাহলে আমাদের কেন খিদে লাগছে? কারণ তুমি গোবিন্দর সাথে এক হতে পারোনি যে, এটা গোবিন্দর প্রবলেম নয়, প্রবলেমটা তোমার, গোবিন্দ তো তৃপ্ত, কিন্তু হুম। প্রবলেমটা আমার, আমি গোবিন্দর সাথে এক হতে পারিনি। আমি গোবিন্দকে নিতেই পারিনি এখনো। তার সাথে যদি একাত্ম আমি অনুভব করে নিতাম, তাহলে আমিও তৃপ্ত হয়ে যেতাম। এরম যে হন না তা নয়, বহু বহু ভক্তের সেই স্থিতি হয়েছে, কি হয়নি দিদি? তো আমার প্রশ্ন হচ্ছে, তার মানে খামতিটা আমার কোথাও।
আমি করে উঠতে পারছি না। তিনি তো দুহাত ধরে আমাকে জড়িয়ে ধরেছেন, কিন্তু আমি যে অন্য অন্য কিছু ধরে আছি, আমার হাত টেয়াম হয়ে আছে, তিনি আমায় জড়িয়ে ধরেছেন, কিন্তু আমি ধরে আছি সংসার, আমি ধরে আছি ভোগ, আমি ধরে আছি পঞ্চ ইন্দ্রিয়ের বিভিন্ন ভোগ জিনিস। আমি তো এইভাবে তাকে ধরতে পারিনি, তাই জন্য তার তৃপ্তিতে আমার তৃপ্তি হচ্ছে না। আমার নিজের আত্মাটাকে আমি তার সাথে মেলাতে পারিনি দিদি, এটা আমার প্রবলেম। আমি বিভিন্ন সংসার, আমি ভেবে নিয়েছি আমি এখন ওই শরীর, আমি নিজের শরীরটাকেই এখনো দিতে পারিনি তাকে। এটা আমার প্রবলেম নয় কি দিদি? হ্যাঁ, মানে কি, আমার প্রবলেম তো বটেই, কিন্তু আমরা এক্স্যাক্টলি। সব জিনিসটা বুঝতে পারি না। মানে উত্তরের যে বাবা যে উত্তরগুলো দিয়েছেন আগে হুম আগে, সেই হুম। উত্তরের হয়তো ইয়েটা আমি না, বুঝতে পারি। কারণ ওই যে আমাদের মধ্যে সরলতা নেই। যেটা হুম, দেখো, সাংখ্যযোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমাকে আর্য হতে হবে, সরল হতে হবে, সাদাসিধে হবে, মনের ময়লা দূর করতে হবে। আমাদের মনে এত ময়লা আছে, আমরা সরল সোজা সরল বিশ্বাসই করতে পারছি না ভগবানকে। তাই জন্য বলছি না যে এই যে প্রশ্নটা তোমার মধ্যে এলো, এটা সবার জন্য, সবার ক্ষেত্রে। কিন্তু এই দিদির প্রশ্ন যে শুধু দিদির জন্য না, এই স্থিতি সবাইকার। আমি দিয়ে আমি সেই বিশ্বাসই নেই যে ভগবান এই প্রসাদটি নিচ্ছেন। তাই জন্য আমাদের সেই স্থিতিও নেই। তো আমরা ভাবছি আমরা তো একজন মর্মর মূর্তির সামনে দিচ্ছি। তো যতক্ষণ সামনে মর্মর মূর্তি থাকবে, মৃন্ময় মূর্তি থাকবে, কোনো কাঠের মূর্তি আর লোহার মূর্তি থাকবে, তিনি মূর্তিই থাকবেন। আর যতক্ষণ তিনি অর্চবিগ্রহ রূপে সাক্ষাৎ ভগবান ওইখানে বিরাজমান হবেন, কে বিরাজমান করবেন? তোমার মন। যখন বিরাজমান হয়ে তোমার প্রসাদ গ্রহণ করবেন, তখন তুমি তার মধ্যে ভগবানই দেখতে পাবে। আমাদের সেই স্থিতি নেই। খুব ভালো। এটা আমাদের, কারণ আমরা দিতে পারছি না, যে আমরা আমরা অন্য অন্য কিছু ধরে রেখেছি। হ্যাঁ, আজকে তো ওই কথাঞ্জলিতে পড়ছিলাম যে ঠাকুর বলছেন যে চৈতন্য আর বৈরাগ্য না যতক্ষণ আসবে ততক্ষণ কিছুই হবে না। না, আমাদের তো সংসারে ওইটাই আসছে না, আমাদের সংসারে সব জিনিসকে ধরেই থাকছি, বেরোতে পারছি না তো, এর থেকে কাটিয়ে উঠতে পারছি না তো। আর এটা দেখছি কি, মন যত মানে দিন শেষ হয়ে আসছে, আমার তো মনে হচ্ছে যেন চঞ্চলতা, মনের চঞ্চলতা আরো বেশি বেড়ে যাচ্ছে। স্থিতপ্রজ্ঞ হতে হলে তো সবকিছু যায়। আমি প্রথমে ভাবতাম যে ভগবান ওই যে বিভূতি যোগে বলেছেন, আবার যে আমি কে, আমার অর্জুন যখন জিজ্ঞেস করছে আমি কিসের কিসের মধ্যে তোমাকে দেখতে পাবো, তোমাকে স্মরণ করতে পারবো, তখন যে ভগবান যেগুলো বলছেন, তখন মনে হয় তাহলে আমাদের তো কোনো গুণই নেই। একটা মানে এইগুলোর মধ্যে কোনোটাই তো আমাদের গুণ নেই, তাহলে আমরা তো ভগবানের প্রিয় হতে পারছি না। হরিবোল হরিবোল। তোমাদের সবাই যদিও দিদির প্রশ্ন এবং তার উত্তরগুলো খুবই গভীর স্তরের, কিন্তু আমি কি তোমাদের সময় নষ্ট করে দিলাম? না, সময় নষ্ট একেবারেই করলে না, কিন্তু এই আলোচনাটা ওরা নিতে পারবে কিনা সেটা একটা বড় কথা। দিদি শোনো আমার কথা, তোমার কথায় তাহলে আমি উত্তর দিয়ে দিই। আজকে আর আমরা কর্মযোগে আর ঢুকতে পারলাম না, ভালোই হয়েছে। এটা সবাই তাহলে তোমরা শুনে নাও। দিদি যে কথা, দিদি এরাম করে না। আর সময় নেই, অনেক সময় হয়ে গেছে। আমি শুধু তোমার জন্য বলছি, বসে ভাবনা চিন্তা করো, আর নয়। এরপরে দাও, এখন আর নিজের করে রাখার কিছু নেই। অনেক দিন নিজের করে রেখেছো সবকিছু, তাই জন্যই কোনো এই ভাব নেই, এই উপলব্ধির থেকে এতটা দূরে এখনো সংশয় মনের মধ্যে। তার একটাই কারণ হচ্ছে শরণাগতির অভাব। তুমি নিয়ে নাও বললেই ভগবান নেবেন না। ভগবান লিখছেন, গুরুদেব লিখছেন যে সদ্গুরু ভদ্রলোক হন, তুমি যতক্ষণ না তাকে দিচ্ছ ততক্ষণ তিনি গ্রহণ করবেন না।
আর তুমি বলছো মুখে আমি তোমাকে তো সব দিয়েছি, মনে সবটুকু রেখেছো নিজের, কি করে হবে? এবার বলবে না ভাই আমি তো রাখিনি, এক্ষুনি প্রমাণ করে দিতে পারি। আমার হলো কি হলো না তাতে আমার কি যায় আসে? আমি বেঁচে আছি কি করে? আমার থাকছে কি করে? আমার হবার আবার কে? তুমি কে? যতক্ষণ আমি আছি ততক্ষণ নেই গুরুদেব সেখানে। আমার শরীর খারাপ, আমি, আমার হচ্ছে না, আমার কি গতি হবে, এখনো আমি আছি, অহং বেঁচে আছে। পূর্ণ মাত্রায় তুমি নিজেকে ধরে রেখেছো, এক ফোঁটাও গুরুদেবকে কেন দাওনি? আমি দিতে পারিনি তার মানে? আমার শরণাগতি নেই, আমি কিচ্ছু দিইনি তার মানে? আমি মনে মনে মুখের ওপরে বলেছি ভগবান তোমাকে দিয়েছি আমি সব, কিচ্ছু দিইনি। এখন আমি ভাবছি আমার গতি, আমি এলাম কোত্থেকে? আমি তো তার মানে দাসী হতে পারিনি। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, বারবার বলছি তোমাদের। নয় তুমি জ্ঞান মার্গে এসো, অহম ব্রহ্মাস্মি, তোমার সাথে গুরুদেবের কোনো পার্থক্য নেই, নাও আসবে সেখানে চরম স্থিতি, খুব কঠিন, কোনোদিন যা না যাওয়াই ভালো, তার থেকে অনেক বেটার আমি তার দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তুমি নিত্য কৃষ্ণ, তুমি নিত্য এখনো গুরুদেবের দাসী নও? এখনো তুমি তোমার করে রেখেছো কি করে যে আমার কি গতি হবে? তুমি কে ভাবো আর তোমার কি গতি হবে? তুমি ভেবে তোমার কিছু করতে পারবে তুমি? আমরা আমাদের ভেবে আমরা কিচ্ছু করতে পারবো? তার মানে আমরা গুরু করণই করিনি। কিন্তু গুরুদেব সেটি করেননি, কিন্তু সদ্গুরুদেব কখনো তা করেন না। এইটাই ভরসা, এই ভরসাটাই জাগেনি তখন আমার মধ্যে। সদ্গুরুদেব যখন যে শিষ্যকে কানে মন্ত্র দেন তার সমস্তটুকু নিয়ে নেন, এটা সদ্গুরু জানেন যে অবোধ, এর বোধোদয় হওয়া খুব কঠিন। কিন্তু আমি কি, তিনি তার স্বকীয়তায় তার সমস্ত কিছু নেই। তাই জন্য আমি তোমাকে প্রথমেই বললাম দিদি, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু সেই উপলব্ধিটা হতে হয়। তাহলে এই ভাইয়ের কথা শুনে রাখো, আজ থেকে न्यूनतम से शुरू करो और क्या सरलतम की अभ्यास करो। আজ থেকে ছেড়ে দাও নিজের কথা ভাবার। বলে আমি কি, আমি তো কোথাও নেই, আমি তো তোমায় দিয়ে দিয়েছি ঠাকুর সবকিছু, এবার আমার গতি নরক হোক চাই স্বর্গ হোক সেটা তুমি জানো, আমি কেন জানতে যাবো তার জন্য? যে মালিক তার কৃতদাস, কৃতদাসের কোনো ভাবনা চিন্তার ক্ষমতা আছে? সে মালিক তাকে কোথায় রাখবে না রাখবে? মালিক তাকে পালঙ্কে শুতে বললে সে পালঙ্কে শুয়ে পড়বে, মালিক তাকে নর্দমায় শুতে বললে সে নর্দমায় শুতে হবে তাকে। কৃতদাস ভাবনা চিন্তা করে নাকি? এইটাকে বলেছে, বলে যে আপনি आपको बेच डालो सदगुरु की हाथ पे। আপনি বেচাই নেই, আপনি খুদ বর্তমান সবকিছু নিজের করে রেখেছো এখনো, তাই জন্য এখনো এই চিন্তা হচ্ছে আমার কি করতে হবে। এতটা আমার বর্তমান এখনো দিদি, প্লিজ। তাই জন্য তোমাকে বলেছিলাম আমাকে ফোন করো, একটাও আজ পর্যন্ত ফোন করোনি এইসব নিয়ে আলোচনা করার জন্য। সময়ই তো পাচ্ছি না, শরীর নিয়ে এত ব্যস্ত হয়ে যাচ্ছি দেখো, যে এখনো আমি আমার শরীর নিয়ে ব্যস্ত। প্রশ্নটা হচ্ছে শরীরটা তুমি তোমার করে রেখেছো। শরীর যখন গুরুদেবকে দেখবে তখন দেখবে সময়ই সময়। আমরা শরীরটাকে গুরুদেবের করেই উঠতে পারিনি, যে প্রভু শরীর তো তোমার, এখানে কি যন্ত্রণা হচ্ছে, কি ব্যথা হচ্ছে, কি মরছে, কি যাচ্ছে, ভেঙে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এটা আমার কোত্থেকে এলো? শরীরটা কি আমার নাকি? তোমার শরীর তুমি বুঝে করো। শ্বাসকষ্ট হচ্ছে তোমার শরীরের শ্বাস, তোমার শরীরে, এই শরীর তো তোমার সেবায়, তুমি বুঝবে। আমি কেন মাথা ঘামাচ্ছি মাঝখান থেকে? হ্যাঁ ঠিক আছে, তুমি বলছো ডাক্তারখানা যেতে, ডাক্তারখানা যাবো, তুমি বলছো ওষুধ খেতে, ওষুধ খাবো, কিন্তু ভাববো না। দেখো তোমার শরীর নিয়ে যতটা তোমার শরীরের ঠিক করতে কাজে লাগছে, অনেক বেশি সময় চলে যাচ্ছে সেই শরীরের কথা চিন্তন করে, সেই শরীর নষ্ট হয়ে যাবে তার ভয়ে। কারণ আমরা শরীরের থেকেই উঠতে পারিনি এখনো। সাংখ্য যুগে সেই সেই আত্মবিদ্যাই প্রথমে দেয়া হলো।
যাতে আমরা শরীর থেকে আলাদা হতে পারি নিজেকে, এটাই করে উঠতে পারছি না। আমরা তো আধ্যাত্মিক রাস্তায় কি করে হাঁটবো? আমরা নিজেকে এখনো শরীর ভেবে নিচ্ছি, আমার এত শরীর খারাপ। আমার উচিত নয় এগুলো বলার, কিন্তু যাতে দিদির কিছুটা কাজে লাগে তাই বলছি। দিদি, আমাকে যখন যখন প্লিজ তোমরা কিন্তু অন্যভাবে নিও না, and don't take me in any other sense. দিদি, যখন আমি পায়ের প্রচন্ড যন্ত্রণায় পেন কিলার নিয়ে বসে বসে খাচ্ছি, মাথা ঘুরে যাচ্ছে, তখনও কিন্তু দেখো গীতা ক্লাস একটাও মিস হয়েছে না। Have you anybody understood that I was feeling that much of pain? নো, আমাকে প্লিজ, আমাকে বারবার বলছি আমি সেই স্থিতিতে যাইনি, আমাকে সেভাবে কখনো নিও না যে এ একটা বিশাল, না, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি সব। কারণ সামনে এক্সপ্লেইন দিলে তোমার আরো বেশি তোমরা এন্থু পাবে, যে না, একটা মানুষ আমাদেরই মতো সে যদি এরকম জায়গায় যেতে পারে, আমি কেন নই? হোয়াই নট মি? কেন শুদ্ধ সিদ্ধ সিদ্ধ মহাত্মারাই পারেন, বড় বড় মালা ঝুলিয়ে বিশাল জটা হলেই তারা এই স্থিতিতে যেতে পারেন না? আই এম টেলিং মাই স্থিতি। একদম গুরুদেব সেই স্থিতি কি করে দিলেন? যখন আমি তোমাদের দেখিয়েওছি বোধহয়, পা এরম ভাবে তুলে আমি তোমাদের সাথে সৎসঙ্গ করতাম, কারণ পা কোমরের থেকে 1 ইঞ্চ নামলে যন্ত্রণায় ফেটে যেত। Why? How it is possible? আমি সেই জন্য অনেককে পায়ের ছবিটা পাঠিয়েছিলাম, নিজের সহানুভূতির জন্য নয়, কোনো প্রয়োজন নেই। এইটার জন্য যে দেখো এই স্থিতিতেও কিন্তু একজন এরম করতে পারে, এই স্থিতি আসতে পারে মনের, অদ্ভুত অদ্ভুত। I cannot explain you him. I never ever felt in my life. I cannot explain the my situation of my mind. আমি তোমার ওই ওই অদ্ভুত লাদিনী যে আনন্দ যে ভেতরে, সেটাও জীবনে কোনোদিন আমি অনুভব করিনি। যতদিন পা শুকিয়ে গেছে ততদিন সে আনন্দটাও ধীরে ধীরে চলে গেছে। No, how can I explain? How can I explain these things? তো বিষয়টা হচ্ছে, আমি তোমাদের উদাহরণ দিচ্ছি নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। তোমরা আমাকে নিও না ওইভাবে। not telling that আমি সমস্ত পদ গুণের আধার, আমার মধ্যে মম সম কন কুটিল খালকা আমি, যাহে তনু দিও তাহে বিসরায়। তারপরের কথাটা আর বললাম না। তো দিদি, আমি তোমার হাত জোর করে বলতে পারি যে প্লিজ এবার থেকে আর আর আমি বলে কিছু নেই। এরপর থেকে আমিটাকে ছেড়ে দাও। আস্তে 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 আস্তে, এই তোমার প্রভু ঠাকুর সব তোমার। আমার খিদে পাচ্ছে মানে তোমার খিদে পাচ্ছে কেন? আমার খিদে পাবে, তোমাকে দিতে হবে। তোমার শরীরকে ঠিক রাখতে হবে, তোমার সেবার জন্য আমার জীবন, এই ভাব। এখানে আমি কোথায়? আমার কি গতি হবে, আমার কেন চিন্তা? কোনো চিন্তা নেই। ঠাকুর, তুমি যে গতি করবে তুমি জানো, আমি তোমার আশ্রিত, আমি তোমার দাসী। সেটা তো তোমার হয়েই আছে, কিন্তু তোমার উপলব্ধির জন্য বলছি। তোমার মানসিক এই স্থিতি, যেহেতু তুমি বললে যে আমি যত আমার বয়স বাড়ছে তত মানসিক অশান্তিতে যাচ্ছি, এই জন্য এইসব কথাগুলো। আদারওয়াইজ তোমার জন্য আবার বলছি বারবার, যদিও আমার বলা উচিত, কিন্তু কিন্তু ওই যে আমরা মানসিক স্থিতি পাচ্ছি না, কারণ সেইভাবে আমরা বোধই করতে পারছি না। তো এই জন্য বলে যে সার্চ ফর এন এনলাইটেন্ড পারসন, অলওয়েজ সার্চ ফর এন এনলাইটেন্ড পারসন। একজন তথাগত, একজন বুদ্ধ, একজন, হ্যাঁ, এই সমস্ত থেকে পরে মন নিয়ে যিনি ঘুরে বেড়াচ্ছেন, হয়তো তিনি তোমার সামনেও আসছেন, কিন্তু তোমার চেনার চোখ নেই, তোমার শরণাগতির ইচ্ছা নেই বলে তিনি তোমাকে ধরা দিচ্ছেন না, হয়তো তোমার পাশ দিয়েই হাঁটছেন। ততক্ষণ গুরুদেব আসবেন না যতক্ষণ না তোমার সেই ইচ্ছা হবে। তোমার তীব্র ইচ্ছা হলে ভগবানই তোমার কাছে আসবে, তোমাকে মার্গদর্শন।
এই তার প্রতি তুমি নিজেকে বেচে দাও, এটাকে বলে বেচে দেওয়া। একজন মহাত্মা বলছেন, আপনি আপকো বেচ দো। समझ में आ रही है कि नहीं आ रही है? কৃতদাস হয়ে যাও। কৃতদাস মানে তুমি তার কেনা গোলাম। এবার সেখানে তুমি কোথায় বেঁচে থাকলে, তোমার ইচ্ছা কোথায় থাকবে? বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই তোমার। তোমার ইচ্ছা করার কোনো ইচ্ছা ক্ষমতাই নেই। বোঝাতে পারছি? তোমার নিজের কোনো ইচ্ছাই থাকবে না সেখানে। এইরকম ভাবে সদ্গুরুর হাতে নিজেকে সঁপে দিতে হয়। যে পেরেছে সে উপলব্ধি করেছে জীবদ্দশাতে। এটা সব আমাদের শরণাগতির অভাব, তাই তো? ভীষণ অভাব, শরণাগতির পূর্ণ অভাব। আমি এখনো নিজেকে বাঁচিয়ে রেখেছি দিদি, তাই জন্যই তোমার চিত্ত চঞ্চল, তাই জন্যই তোমার বয়স হচ্ছে, তাই জন্য তোমার গতির কথা চিন্তন হচ্ছে, তাই জন্য তোমার নাম জপ হচ্ছে না। দেখো সবটাতেই কিন্তু আমি আছি। আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝতে পারছো কি? তোমার তোমার কথাটা কেন বলছি না, ওইখানে আমি অহম এইটা বোঝাতে চাইছি। তোমার মানে তুমি রমা দিদি নও। আমি আর আমার আত্মা, শরীর আর আত্মা তো আলাদাই, বুঝতে পারছি। সেই কিন্তু আত্মায় যে অহম বুদ্ধি, আত্মা নিজেকে মন ভেবে নিয়েছে। হ্যাঁ, জীবাত্মা মনের সাথে সম্পর্কযুক্ত হয়ে ভেবেছে আমি মন, আমার ইন্দ্রিয় স্বরূপ এগুলো, আমার ভোগ আছে, আমি সুখ দুঃখের শরিক। তাই জীবাত্মা ফেসে আছে দ্বিখগ হেয়াদি বৃক্ষ। একজন ভোগ করছে ফল, আর একজন সদাই ফল না ভোগ করে তাকিয়ে আছে। আয় আয় খুকু আয়। খুকু তাকাচ্ছে না, খুকু বিভিন্ন রকম ফল খাচ্ছে। কখনো কন্যা, কখনো পুত্র, কখনো স্বামী, কখনো ঘর, কখনো বার, কখনো স্ত্রী, কখনো পাড়া প্রতিবেশী। এই সমস্ত ফল খেয়ে চলেছি আমরা, আর স্বাদ নিচ্ছি। আর তাহলে আর উপরের বন্ধুটার দিকে তাকাচ্ছি না। তাই জন্য তাকে উপলব্ধি নেই, তাই জন্য চিত্ত চঞ্চল। এরপরে অহংটাকে দিতে হবে, অহংটাকে তার পায়ে শোনা। तो हम कर्मयोग 2 दिन बाद ही करेंगे चालू, और क्या कर सकते। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन। কর্মে তোমার অধিকার, ফলে নয়। এইসব শুনে অর্জুন কনফিউজ, আমরা কিন্তু কনফিউজ নই। কারণ কনফিউজ দুজন হয়, তাই কনফিউজ, হ্যাঁ, ইয়েস, দুজন হয়। একজন যে কিছুই জানে না, সে প্রথমেই কনফিউজ, যেমন অর্জুনের প্রথম দিকে শুরু, সে কিচ্ছু জানে না। এবার সে তারপরে তাকে ভগবান সাংখ্যযোগ বলে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সে আবার কনফিউজ। জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি কর্মযোগের, যে অর্জুন আবার কনফিউজড। এই কলা, আমি তো প্রথমে বলছিলাম যুদ্ধই করবো না, এরা আমার আত্মীয়, আমি তো কনফিউজ ছিলাম, তাই জন্য বলে শম্ভুর হচ্ছে তা, আমি কি করব বলে দাও। হ্যাঁ, শিষ্যস্তেয়ং সাদিমাম ত্বাম প্রপন্নম, বললেন কি না? আমি তোমার প্রপন্ন, আমি তোমার শিষ্য, বা তুমি আমার সংমূঢ় হচ্ছে তা, আমার মূঢ় বুদ্ধি, আমি বুঝতে পারছি না, ধর্ম অধর্ম সম্বন্ধে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে, তুমি বলো আমি কি করবো। কৃষ্ণ বললেন, বাহ, শুনে তো তোমায় খুব ভালো, অস্বচ্ছানন্য শৌচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাসসে, বললো না? যেটা তোমার ভাবা উচিত নয় সেই সমস্ত ভাবছো, আর পণ্ডিতদের মতো কথা বলছো। কথা শুনো, কথা শুনছো না অনুশোচন পণ্ডিত, 11 নম্বর শ্লোক, 2য় অধ্যায়। হ্যাঁ, বলে তাহলে বলো, আমি তো রাজি আছি, আমি হেভি ইন্টেলিজেন্ট, বলো তাহলে। এবার ঠিক আছে, তুমি ইন্টেলিজেন্ট তো নাও, হাই ডোজ। প্রথমেই হাই ডোজ ভগবানের পুরো বেদান্ত একবারে ঝেড়ে দিলেন। 11 নম্বর শ্লোক থেকে 72 নম্বর শ্লোক, মানে 60টা শ্লোক দিয়ে পুরো বেদান্তের নিষ্কাশ ভগবান অর্জুনের সামনে নিয়ে সামলা। এবার ঠেলা, জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান প্রতিষ্ঠা, প্রজ্ঞে প্রতিষ্ঠা কি করে হবে মেয়ে বোঝে। এবার নাও এগেন অর্জুন, কিন্তু আমরা কনফিউজ না, আমরা সেভাবে শুনিনি। তাই অর্জুন আবার জিজ্ঞেস করছে, ভগবান এটা কিরাম হলো, আমি তো প্রথমে ছিলাম,
প্রথমে ছিলাম অজ্ঞানী কনফিউজ, এবারে তুমি জ্ঞানী কনফিউজ। আমি কি করব তাহলে? আমি তো মহা মুশকিল। তুমি যদি বলছো যে আমি প্রজ্ঞাতেই প্রতিষ্ঠিত হলে ভালো হয়, তুমি কর্ম করতে বলছো আত্মবিদ্যা কে জানার জন্য, আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এতক্ষণ ধরে তাই শুনে এলাম সাংখ্যযোগে, আত্মজ্ঞান জানো, তুমি কে স্বস্বরূপের অনুভূতি করো, ঈশ্বর তত্ত্বের খবর রাখো। তো তুমি যদি এটাই করছো, আমি তো সেটাই চাইছি। এইসব যুদ্ধ, এইসব ঝগড়াঝাটি ঝামেলা করে কি লাভ? এইসব ডাক্তারি এত পড়াশোনা, এই আমার প্রত্যেকদিন সকালে গিয়ে এয়ারকার্ড সাইন করার কি প্রয়োজন? সকালবেলা বেরো, চান টান করে দৌড়ো, চুপচাপ বসো, বইপত্র না, পড়াশোনা করো, ধ্যান করো, জ্ঞান যোগ করো, আর তাকে উপলব্ধি করো, ব্যাস কাটিয়ে দাও। তুমি তো সেটাই বললে এতক্ষণ ধরে। তাহলে আমি যুদ্ধ করব না সন্ন্যাস নেবো? এখনো বলো। তখনই চেয়েছিলাম সন্ন্যাস নিতে, তোমার এই 72টা শ্লোক খরচা করতে হতো না, আমাদের প্রায় 4-5 মাস চলে গেল শুধু সাংখ্যযোগ বুঝতে। লোকেদের আলো যায়, আমাদের একটু কমই গেছে। তো জানি না আমরা কতটা বুঝেছি, তার জন্যই আর কি। তো সেই জন্য বলছি তাহলে আমি করবোটা কি? তো আবার কনফিউজ হয়ে গেলাম। আমি কি জ্ঞানে প্রতিষ্ঠিত হব, না আমি কর্ম করব, না আমি ভক্তি করব? আমি করবোটা কি তাহলে? আমি কি যুদ্ধ করবো না করবো না? এটা ক্লিয়ার করে বলো। তখন আবার অর্জুন বলতে, খুব মুশকিল তোদেরকে নিয়ে। প্রথমে তাহলে তুই এত বড় বড় কথা বলতে গেলি কেন? প্রথমে তাহলে একটু সরল হতে পারতিস। হে মাস্টারমশাই, আমি কিচ্ছু জানি না প্রভু, আমাকে একটুখানি আপনি বলুন। এটা না বলে বড় বড় কথা বললি, তাই জন্য এতগুলো কথা বলতে হলো। এটা বোঝাতে যে সেতে কি, নাও আই উইল টেল ইউ, আই উইল এক্সপ্লেইন ইউ। আমি তোমাকে 16টা অধ্যায় এক্সপ্লেন করবো যে সাংখ্য যোগে আমি তোমায় কি বললাম। সেই এক্সপ্লেন করতে গিয়ে প্রথমেই বলছে কর্মযোগ। যে কোনো জ্ঞান, যে কোনো জ্ঞান তুমি যদি কর্ম না করো, মানে সেটা যদি তুমি প্র্যাকটিক্যালি সেটাকে ল্যাবে ব্যবহার না করো, যে যেরকম ল্যাব, ধরো আমি শুক্তো রান্না শিখেছি, আমার জ্ঞান হয়েছে, আমি যদি সেটা কোনোদিন রান্নাই না করি, তাহলে আমি জানবো কি করে যে আমি শুক্তো রান্না শিখেছি কি না শিখিনি? শুক্তো জানি না, ইয়েস, কলাপি অলসো। বাইরের সবাই না, সবাই বাঙালি, আমরা জানি শুক্তোটা এই জন্য বলে ইটস ভেরি টাফ অ্যাকচুয়ালি রান্না। তো সেটা যদি আমি রান্না না করি কোনোদিন, আমি জানবো কি করে যে আমি সত্যিই জেনেছি? আমি জেনে নিয়েছি এই মশলা লাগে, ইউটিউবে পড়ে আমাকে সমস্ত কিছু জেনে নিয়েছি, সেমনি সাংকোচ আমি সব জেনে নিলাম, জ্ঞান আদ্য। কিন্তু সেটা যদি আমি প্র্যাকটিক্যালি গিয়ে আমি সেটা ইমপ্লিমেন্ট না করতে পারি, তাহলে আমি বুঝবো কি করে যে আমি সেই জ্ঞান প্রাপ্ত হয়েছে আমার, আমি সেই জ্ঞানের স্থিতি হয়েছে? বা যদি না হয় তাহলে আমায় কি কি করতে হবে আরো? সেটা বলবে কে? কর্মযোগ। কর্মযোগ is the litmus, is the laboratory where you should apply your that wisdom. You have to apply that wisdom to purify that wisdom and to make that wisdom steady, যেটা স্থিত প্রজ্ঞের কথায় আমরা জানলাম। স্টেডি উইজডম, ইফ ইউ ওয়ান্ট টু বি ইন স্টেডি উইজডম, স্থিত প্রজ্ঞই যদি তুমি থাকতে চাও, বা যদি তোমার জ্ঞান নিষ্ঠ হতে চাও, এবং সেখানে যদি তুমি ভক্তনিষ্ঠ হতে চাও, তাহলে তোমায় কর্ম করতে হবে। কর্মের মাধ্যমেই তুমি জানতে পারবে যে আমি যে জ্ঞানগুলো প্রাপ্ত হয়েছি, সেই জ্ঞানগুলো আমার মধ্যে ঠিক ঠিক কাজ করছে কিনা। আমি জেনেছি সবকিছু, কিন্তু যখনই কর্ম করতে গিয়ে যাই, ওই জন্য, ওই যে যখনই কর্ম করতে গিয়ে আমি তো ভেবে নিচ্ছি না এ তো আমার সাবঅর্ডিনেট, এ তো আমার হেল্পার, এ আমার পাশে কি করে বসে। এই হচ্ছে আমার স্থিতি। অথচ আমি বড় বড় এত সুন্দর প্রবচন দিচ্ছি আমার মনের স্থিতি সম্বন্ধে, তাতে কিচ্ছু লাভ হবে না। প্রবচনে 2-4টে হাততালি তো পাবো আমি, তোমরা বলবে খুব ভালো, বাহ খুব সুন্দর, দারুণ বলে, তার মানে নিশ্চয়ই এর স্থিতি সেই জায়গায় গেছে। কিন্তু তাতে আমার কোনো বিন্দু মাত্র কোনো লাভ হবে না, বরং আমার আরো অবনতি হবে তোমাদের কাছ থেকে হাততালি পেয়ে। বুঝতে পারছি। তো সেইটা যদি করতে হয়, ওই যে কর্ম, কোথাও না কোথাও কর্মে গিয়ে দেখতে হবে আমার মনের স্থিতি কি। এইটা যখন তুমি জাজ করতে পারবে, দেন অনলি ইউ আর লিটল বিট ক্লাইম্বিং ইন দ্য স্টেয়ার্স। তুমি তখন একটু একটু করে আধ্যাত্মিক রাস্তায় হাঁটতে শুরু করবে, বা আধ্যাত্মিক খাড়া পথে তুমি একটা একটা করে স্টেপ ওপরে উঠতে পারবে। তো কর্ম হচ্ছে ল্যাবরেটরি, ওখানে তোমার জ্ঞানটাকে
ব্যবহার করতে হবে, তার জন্য কর্মযোগ আমায় জানতে হবে। সেই কর্মযোগ কি? আমরা তাহলে সুন্দর সুন্দর জিনিস শুনলাম যে আমাদের গুরু চাই, জীবনে গুরুদেব চাই, আমাদের একজন যিনি আমাদের দিশা দেখাবেন, তার প্রতি আমাদের শরণাগতি চাই, পূর্ণ শরণাগতি চাই। যদি আমাদের এই জীবদ্দশাতেই আমাদের সেই পরম আনন্দের প্রাপ্তি হতে হয়। আমরা আজকে শুনলাম যে শুধু জ্ঞান নয়, কর্মযোগ চাই জ্ঞানকে উপলব্ধি করার জন্য। হ্যাঁ, জ্ঞান তো রইল বুদ্ধিতে, ইন্টেলেক্ট ইজ নট দ্য উইজডম। বুদ্ধি জ্ঞান নয়, বুদ্ধি হচ্ছে কিছু মেয়ার ইনফরমেশন কালেক্ট করেছে সে, তারপর সেটাকে যদি যতক্ষণ না ইমপ্লিমেন্ট করে সে যেটা চরিত্রের মধ্যে নিদিধ্যাসন যতক্ষণ না করছে, ততক্ষণ তার কোনো লাভ নেই সেই জ্ঞানে। তো আমরা কর্মযোগ শুরু করব আফটার 2 days, কারণ দুদিন নিশা, ইয়া নিশা সর্বভূতানাম তস্যম জাগর্তি সংযমী, তোমরা সংযমী, জাগো জাগো, এই দুটো। আর আমার নিশা, আমার রাত্রি আছে, নাইট ডিউটি, আমি যদিও ঘুমবো না, আমাকে জেগেই থাকতে হবে। তো ইউ ক্যান অল প্লিজ প্লিজ, তোমাদের জন্য যেটা আমি বারবার বলছি, ইটস নট অ্যাপার্ট ফ্রম দ্য যোগ, যেটা শুনছো সেটা নিয়ে খানিকটা মনন করো, না হলে এই সময় চলে যাবে, কিন্তু আলটিমেট আমার কিছু হবে না। আমি হয়তো প্রবচন দিয়ে দিতে পারি কাউকে, কিন্তু যখন টাফ টাইম আসবে, তখন কিন্তু সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। যেমন শ্বেতা পারছে, তেমনি আমরা কিন্তু পারবো না। শ্বেতা, আই হ্যাভ হার্ড ইট এনিওয়ে, ভেরি গুড। I shouldn't say that I am proud of you because I am on the same boat. আমি তোমার মতোই ওই একই boat, কিন্তু তুমি যে আহ, আহ, এটাকে ব্যবহার করতে পারছো তোমার প্র্যাকটিক্যাল লাইফে, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল, বিকজ তুমি সদ্গুরু শিষ্য। আর তাই জন্যই তোমাদের ঘরে এরকম একজন আহ, ভগবত এসছেন। খুব ভালো, খুব ভালো। তো আমরা প্লিজ এভরিবডি শুড ট্রাই নিধিধ্যাসন, মানে প্রত্যেক জায়গায় সেটাকে ব্যবহার করতে পারছি, সেই শ্লোকগুলো যাতে আমরা মনে করতে পারি এবং আমরা সেটাকে ব্যবহার করতে পারি, তার চেষ্টা করতে হবে আমাদের। ঠিক আছে, আমাদের দেখা হবে 2 দিন পরে, ততক্ষণ আমরা চলে যাই গৌর হরির কাছে। গৌর হরি নাম। সবাই হাত করো। সবাই রাধে শ্যাম, শ্যাম, রাধে 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 কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে রাধে। রাধে। জয় গুরু রাধেশ্যাম। জয় জয় শ্রী শ্রী পরমহংস ঠাকুর, শ্রী শ্রী হেমন্ত দেব জয়। জয় গুরু রাধেশ্যাম, আপন আপন গুরু ভগবানের জয়। জয় শ্রী শ্রী হেমন্ত দেবার প্রণামাস্তু। বড় মাঠ বলো বলো। গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै গুরুবে নমঃ। কৃষ্ণায় দেবায় হরে পরমাত্মনে পুণ্যতত্ত্বে সনাসায় গোবিন্দায় নমঃ। বসুদেবম সুতম দেবম কংস দেবকী পরমানন্দ জগদ্গুরু। জয় গুরু জয় জয় গুরু গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, ভেরি গুড, ভেরি গুড। শুয়ে পড়ো। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কিপ স্মাইলিং, and if any questions please come to us, we will have a discussion on it. হ্যাঁ, আমরা কর্মযোগ শুরু করব 3য় অধ্যায় 2 দিন পরে। ঠিক আছে, সবাই ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে। রাধেশ্যাম।